দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রংপুরে সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাচারি বাজারে সাধারণ মুসলিম সমাজ এই কর্মসূচি পালন করেন। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন করা হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। ইসকন ইস্যুতে ভারতের কিছু মিডিয়া সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। ঝিনাইদহে আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করেন। মাদারীপুরের শিবচরের নন্দকুমারী ইনস্টিটিউট মাঠে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের ফকিরহাটে শুভদী এলাকায় বিএনপির কর্মী সভায় অংশ নেন জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বরিশালের গৌরনদীতে জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামিয়া মাজারুল হক দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে রক্ষায় নোয়াখালীর কবিরহাটে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝালকাঠিতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পৌর স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঝালকাঠি একাদশ বিজয়ী হয়েছে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি। নড়াইলে মাদক বিরোধী প্রচারমূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। নাদিরা সুলতানা, RTV।